চারপাশে এমন অনেক মানুষকেই দেখা যায় যারা প্রতিনিয়ত হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছে। এই হাঁটু ব্যথার কারণ কি? এই হাঁটু ব্যথার প্রধান কারণ হিসেবে দেখা গেছে অস্টিও আর্থারাইটিস বা ওএ। অস্টিও আর্থারাইটিস বয়সজনিত কারণে হয় এবং এটি হলে হাঁটুর জয়েন্টটা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। কিন্তু ফিজিওথেরাপির সাহায্যে অস্টিও আর্থারাইটিসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। তাই আজকের আমি আপনাদের এমন কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনারা বাড়িতে খুব সহজেই করতে পারবেন এবং আশা করি এর দ্বারা উপকৃত হবেন। তবে ফিজিওথেরাপির জন্য আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি বা নিয়ারেস্ট কোনো ভালো ফিজিওথেরাপি ক্লিনিকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাদের আসতে হবে বেহালা ম্যানটন, কামারপাড়া লেন, 593 ডায়মন্ড হারবার রোড, কলকাতা 34। এবং স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে 6291362476, এই নাম্বারে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা এক্সারসাইজগুলো শুরু করি। 1 নম্বর ব্যায়াম, আমরা এক্ষেত্রে ডান দিকের পা ব্যবহার করছি। প্রথমে আমরা একটি টুল বা অন্য কোনো উঁচু জায়গায় পাটাকে তুলে রাখব। তারপর হাঁটুর ঠিক উপরে থায়ের ভিতরের দিক থেকে বাম হাতটা রাখব এবং হাঁটুর ঠিক নিচে পায়ের বাইরের দিকে ডান হাতটা রাখব। এবার বাম হাত দিয়ে থাইটাকে শক্ত করে চেপে রেখে ডান হাত দিয়ে পাটাকে বাইরের দিক থেকে ভেতরের দিকে সোজাসুজি ঠেলব। খুব জোরে ঠেলার দরকার নেই, মোটামুটি একটু প্রেসার দিয়ে ঠেলে রাখবো। এরপর এই অবস্থায় হাঁটুটাকে একবার ভাঁজ ও আরেকবার সোজা করব। এইভাবে 6 থেকে 10 বার রিপিট করব ব্যায়ামটিকে। যদি এই পদ্ধতিতে কারো কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তিনি হাতের পজিশন চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে ডান হাত হাঁটুর ওপরে থায়ের বাইরের দিক থেকে চেপে রেখে বাম হাতটাকে হাঁটুর নিচে ভিতর দিক থেকে বাইরের দিকে ঠেলে রেখে একই রকমভাবে হাঁটু ভাঁজ ও সোজা করতে হবে। 2 নম্বর ব্যায়াম, আমরা আগের মতো পাটিকে কোনো উঁচু জায়গায় তুলে নেব। নিয়ে হাঁটুর নিচের অংশে 2 হাত দিয়ে ধরে ভিতর থেকে বাইরের দিকে ঘুরিয়ে পাটাকে সোজা করব এবং ভাঁজ করব। একবার সোজা করব এবং ভাঁজ করব। যদি কারোর কোনো এই পদ্ধতিতে অসুবিধা হয় তাহলে সে বাইরের দিক থেকে ভিতরের দিকে হাঁটুটাকে ঘুরিয়ে সোজা করতে পারে এবং ভাঁজ করতে পারে। এই পদ্ধতি 6 থেকে 10 বার রিপিট করা হয়।